তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ছোট্ট একটা কথা বলে যাই, কারণ বর্তমানে মানুষ নেশায় করে একবারে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, গেছে কিনা? সম্মানিত উপস্থিতি, মদ নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? বন্ধুরে আমার নবীকে প্রশ্ন করা হলো মদ সম্পর্কে। আমার নবীকে প্রশ্ন করার পরে তিনি বললেন, তুমি মদ তৈরি করো না। তখন তিনি বললেন, আমি তো এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করি। তখন আমার নবী বললেন, হারাম কখনো ওষুধ হতে পারে না, বরং এটাই হলো বড় রোগ। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী বলেছেন, যারা মদ পান করে তাদের কাছে সকল পাপের দুয়ার খুলে যায়, কারণ মদ মানুষকে সকল রাস্তাগুলো সহজে তৈরি করে দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ্যপায়ী আছে, তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ পান করে, তোমরা তাকে ৮০টা দৌড়া মারবে। কেন গো ৮০টা দৌড়া মারতে হবে? কারণ মদ পান করার পরে তার সেন্সটা লেস হয়ে যায়, বিবেকটা নষ্ট হয়ে যায়, তখনই সেই জিনার মতো, ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়। আর এই ব্যভিচারের মাধ্যমে জারজ সন্তান পৃথিবীতে আসে, আর ওই জারজদা জাতির জন্য, সমাজের জন্য হলো অভিশাপ। তৈরিটা হলো কোত্থেকে? মদ থেকে। কথা বলেন না কেন? ও মদ যারা পান করেন তাদেরকে বলবো, যদি এখানে থাকেন আমি বলবো, বন্ধু আমাকে শত্রু মনে করো না। যারা সঠিক পথ দেখায় তারাই হলো সবচেয়ে বড় বন্ধু। যারা চলার পথে তোমার ভুল ধরবে, মনে করবা সে তোমার প্রিয় বন্ধু, কারণ ভুল ধরিয়ে দেওয়ার মানুষের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? অভাব কিনা? বন্ধুরে আমার, মদ এতটা নোংরা জিনিস, এতটা খারাপ জিনিস, যিনি মদ বানায়, যিনি বানানোর জন্য সাহায্য করে, যিনি বন্ধু সরবরাহ করে, এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে, বেচাকিনিতে যারা সাহায্য সহযোগিতা করে, সবাই সমান অপরাধী। ও বন্ধু, হারাম কম হোক বা বেশি হোক, এটা হারাম হারাম হারাম। এটা দেহকে নষ্ট করে দে, বিবেককে নষ্ট করে দে, বিবেকটাকে একেবারে পচিয়ে দে, সমাজকে ধ্বংস করে দে, সোনালী জীবন, সোনালী ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায়, তার ফ্যামিলি পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়। বন্ধু, আল্লাহ রাব্বুল, আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে, আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা কখনো মদ পান করতে পারে না, এবং মদ্যপায়ী যারা, তাদের সাথে এক টেবিলে বসতে পারে না। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, যুবক তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু, যারা মদ পান করতে অভ্যস্ত, যেই নারীরা মর্দা মহিলা হয়ে গেছে, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে, পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, ওই নারীগুলো, এবং যারা মদ পান করে বন্ধু হারাম জিনিস ভক্ষণ করে, আল্লাহর হাবিব বলেছেন, ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আরে নবী বলেছে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা রক্ত, পুজ অথবা ঘাম। আপনারা কি আমার ওয়াজটা বুঝেন নাই? একদিক দিকে জাহান্নামীর পুরো শরীরটা পড়ে লিকুইড হয়ে গেছে, পচে গেছে, আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে। যার বডি তৈরি হচ্ছে, তাকে যিনি পচে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি পানিটা শুকিয়ে যায়, শুকানোর পরে এটার মধ্যে ঘাস জন্ম হবে, আমি আলী কথা দিলাম রে গলিয়ার চর পরবা পাড়ার যুবক, আমার ভাই বন্ধুদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার ভাই বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। তিনি বলেছেন, পানিটা শুকিয়ে গেল, একবারে তলদেশে চলে গেল, ঘাস জন্ম হলো। আলী বলছে, আমি এই দরিয়ার মধ্যে যখন সবুজ শ্যামল ঘাস জন্ম হতো রে, আমি আলী কোনদিন আমার পশুকে সেই ঘাস গুলো খাওয়াতাম না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আলী আরো বলেছেন, ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয়, আমি আলী ওই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদ খাওয়া যাবে
যাবে না, জুয়া খেলা যাবে না, অবন্ধ ভাগ্য গণনা রাশি গণনা করা যাবে না, মূর্তি বানানো যাবে না। মূর্তি পূজক যারা, তাদের সম্পর্কে যারা বন্ধু ভিন্ন সনাতন ধর্মের অধিকারী, তারা অনেকে রাগ হতে পারে আমার কথায়। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। এ মুসলমান মনে রেখো, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যারা মূর্তি পূজা করে তারা শয়তানকে ফলো করছে, তারা শয়তানের অনুসারী। আর আমরা মুসলমান যারা, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। আরে আরো জোরে বলেন না ঠিক না ঠিক?